আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন আমার মেয়ের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি আর কি। তো সকালে নাস্তা করছি, করে এই যে রেডি হচ্ছি। তো গাড়ি কিন্তু হচ্ছে 7:30টার মধ্যে আসে, খুব তাড়াহুড়া করে রেডি হইতে হয়। তো নর্মালি কিন্তু আমরা বাইরে গেলে মেকআপ করি না, তো একটু ক্রিম আর পাউডার দিই। তো আমি হচ্ছে পন্ডস হোয়াইট বিউটি যে পাউডার ক্রিম আছে ওইটা দিই, আর পন্ডস হোয়াইট যে পাউডার, তো সেটাই লাগাই নিচ্ছি আর কি। তো দেখেন আমি বেসিংয়ের সামনেই রেডি হয়েছি, কেন গাড়ি আসবে, গাড়ি এখান থেকে হয়তো শোনা যাবে শব্দ, এই জন্য আমি এখানে দাঁড়ায় রেডি হয়েছি। তো এই যে আমার স্কার্ফ পরা শেষ, রেডি। তো মেয়ের হচ্ছে একা একা স্কুল ড্রেস পরছে। তো ও চুলটা যেহেতু বাঁধতে পারে না, ওকে চুলটা বেঁধে দিতে হয়, তো আমি আজকে ঝুটি করে দিচ্ছি আর কি। তো নর্মালি কিন্তু দেখেন আমি এই যে আজকে এখনও বিছানা গোছাইতে পারিনি, কেন সম্ভব না, যেহেতু সকালে উঠে রেডি হয়েছি, তারপরে হচ্ছে তাড়াহুড়ো দেরি হয়ে গেছিলো একটু উঠতে আর কি। তো এগুলো করতে গেলে দেরি হয়ে যাবে। তো ওই যে মেয়েকে একটু সেন্ট দিয়ে নিলাম, বডি স্প্রে আর কি, আমিও একটু দিয়ে নিলাম, কেন গা দিয়ে অবশ্যই বাইরে গেলে গন্ধ করে ঘামের। তো এই জন্য দিয়ে নিলাম। তারপরে মেয়েকে টাই পরাই নিয়ে এখন আমি বেরিয়ে পড়বো আর কি। তো আইসা কিন্তু বাকি কাজকর্ম করবো স্কুল থেকে আসার পরে। তো এই যে দেখেন আমি সিঁড়ি দিয়ে নামতেছি, তো হচ্ছে গাড়ি আসছে বাহিরে। তো এইভাবে প্রতিদিন যেদিন আমি স্কুলে যাই, তো সেদিন এইভাবে আর কি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হইতে হয়। তো আমি এখনও কিন্তু গেটও খুলি নাই, তো হচ্ছে এখানকার যে তালাটা আছে ওইটা আর কি গেটেই করা ছিল, ওইটা খুলে আর কি করলাম। তো এই যে আমি এখন বেরিয়ে পড়তেছি স্কুলের জন্য। তো এইভাবে দেখেন আমার একটা সকাল শুরু হয়ে গেল আর কি, ব্যস্ততম সকাল আর কি। তো কিছুই করার নেই আসলে, বাচ্চা থাকলে তো হচ্ছে রেগুলার যাওয়া লাগে, তারপর গাড়ি আছে বলে আমি রেগুলার যাই না। তো এই যে স্কুলে এসে পড়ছি। তো আজকে কিন্তু দেখলাম যে স্কুলে এসে আমাদের বসার নতুন একটা জায়গা করছে, কারণ এখন যেহেতু বৃষ্টির সিজন বাইরে বসা যাবে না, তো এখানে ভিতরেই বসার জায়গা করছে। তারপরে মেয়ের স্কুলের এই যে টিফিন দিয়ে দিছে, তো ফুচকা আসছে আর কি। তো আসলে এই ফুচকা পছন্দ করে না এমন কোনো লোক মনে হয় নেই। তো আমরা সবাই আসলে জানি এই খাবারটা স্বাস্থ্যসম্মত না, তো তারপরেও কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না যখন ফুচকা বা চটপটি বা ঝালমুড়ি আসে আর কি। তো হচ্ছে আমার মতো কার কার এই অভ্যাসটা আছে যে আসলে সামনে দেখলে লোভ সামলাতে পারেন না, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমি হচ্ছে মেয়ে হলো ফুচকা খাবে বলে মেয়েকে ফুচকা নিয়ে দেবো, কারণ যেহেতু টিফিনের 20 মিনিট সময়, তো ওকে আগে নিয়ে দেবো, নিয়ে ওর খাওয়া হয়ে গেলে আমি কিছু খাবো। তো দেখেন আমার মেয়ে ফুচকা নিছে আর কি। এখানে কিন্তু হচ্ছে 4টায় 1 প্লেট, মানে 8টা আর কি নিচে আর কি, ও 20 টাকায়। তারপরে ম্যাডামরাও কিন্তু দাঁড়ায় আছে ফুচকার জন্যে। আসলে সবাই খায়, ছোটো বড়ো সবাই। তো ফুচকাগুলো কিন্তু অনেক বড়। তারপরে আমার মেয়ে দেখেন খেতেই পারতেছে না, তারপরে খুব পছন্দ, মানে জোর করে খাচ্ছে। আসলে ও মরিচ খায় না, কিন্তু এখানে ফুচকার মরিচটা খায়। তো এই যে মেয়ে ক্লাসে চলে গেছে, তারপরে আর কি আমি এই যে ঝালমুড়ি নিলাম। তো ঝালমুড়িটা এখানকার কিন্তু অনেক মজা লাগে আর কি। তো এই তো আমার আজকে মেয়ের স্কুলের টিফিন আমি খাচ্ছি আর কি। তো আপনারা মেয়ের স্কুলে কে কী টিফিন খান জানাবেন।